হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আজকে কিন্তু খুব হেল্পফুল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা নতুন বেকিং জগতে পা রেখেছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। আপনারা তো আমার স্টোরিতে দেখেই নিয়েছেন যে রিসেন্ট আমি একটা নিউমেরাল কেক বানিয়েছি। তো সেই নাম্বার 1 শেপটা দেবো আমি কিভাবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার জন্য অনেকে অনেক রকম পদ্ধতি অবলম্বন করে অনেকটা কেক ওয়েস্ট করে ফেলে। তবে আমি যে পদ্ধতি দেখাচ্ছি এটা করলে কিন্তু সবথেকে কম পরিমাণে কেক ওয়েস্ট হবে। তবে কিছুটা পরিমাণ কেকটো কেটে বাদ দিতেই হবে। সেটাকে ফেলে না দিয়ে আপনারা কিন্তু কেক পপস বা ডেজার্ট বা জার কেক এই টাইপের কিছু বানিয়ে নিতেই পারেন। তো আমি এখানে নিয়েছিলাম একটা 10 ইঞ্চির মোল্ডে তৈরি করা কেক। সেখান থেকে কেকটাকে আমি বের করে এরকমভাবে সমান 3টে মাপ করে কিন্তু কেটে নিয়েছি। আর তারপর কিভাবে আমি সেই মাপটা করে সমান ভাগটা একটার পর একটা বসিয়ে নাম্বার 1 শেপটা দিচ্ছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আশপাশ থেকে যেটুকু অংশ কেটে ফেলছি এগুলো কিন্তু কোনোটাই ফেলে দেব না। যাই হোক কেকটাকে একটার সাথে আরেকটাকে এইভাবে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু যখন আপনারা ফ্রস্টিং করবেন তখন খুব সুন্দর করে এগুলো মাথায় রাখতে হবে যে কোনখান থেকে কোনটাকে কাটিং করা হয়েছিল, কারণ তখন ভুল করে দিলে কিন্তু শেপটা আবার নষ্ট হয়ে যাবে। তো এই তো যে কোনো নিউমেরাল কেক বানানো খুবই সহজ। আজকে নাম্বার 1টা করে দেখালাম, পরবর্তীতে অন্যান্য অর্ডার এলে অবশ্যই সেগুলোও তৈরি করে দেখাবো। আজকের ভিডিওটা একটু হেল্পফুল মনে হলে একটা লাইক কমেন্ট শেয়ার আর পেজটা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। ওকে বাই।